হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে। আর এটা হলো শক্তিগড়া লাংচা মিষ্টি রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানোতে এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু খুবই কম উপকরণ এবং খুবই কম সময় লাগবে। তো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা চলো জেনে নিই। তাছাড়া গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানোতে এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি এটাকে একবার বানাও তাহলে তোমাদেরকে বারবার বানাতে ইচ্ছা করবে। এটা এতই সুন্দর একটা রেসিপি। তো চলো ঝটপট জেনে এটার জন্য কী কী উপকরণ লাগছে। তো এটার জন্য লাগছে উপকরণ, প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বোল। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তার মানে এইখানে ইউজ করব আমি গুঁড়ো দুধ প্রায় 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করার পর আমি এর মধ্যে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ময়দা। এর মধ্যে 2 চিমটি মতো দিয়ে দেবো বেকিং সোডা। তো এখানে প্রায় আমি 2 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, এই উপকরণকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। তো এরপরে দেখো হাতে করে ভালোভাবে মিক্স করে নিয়েছি, দারুণভাবে মিক্স হয়ে গেছে। এরপরে দুধ দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে, ঠিক চ্যাটচ্যাটে ডো। এরপরে এই চ্যাটচ্যাটে ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে এটা ঠিক মতো টাইট হয়ে যায়। এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি একটা এলাচ ফাটিয়ে। তো এটাকে আমি শিরা তৈরি করে নেবো। তো এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর, তাই একবার বানানোর অনুরোধ রইল। কেননা এই মিষ্টিটা খেতে যে এতটা পরিমাণ দারুণ হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। জল দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, মানে চিনিটাকে একেবারে মেল্ট করে নিতে হবে। তো দেখো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু চিনিটা নিজে নিজেই মেল্ট হয়ে যাবে। এটাকে নাড়লে কিন্তু খুবই সহজেই মেল্ট হয়ে যায়। তো এরপরে দেখো এটা দারুণভাবে ফুটতে শুরু করে দিয়েছে, তার মানে শিরাটা এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো শিরা বানানোর যে কতটা পরিমাণ সহজ জিনিস আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিলাম। তো এটা এবার রেডি। 15 মিনিট রেস্টে রাখার পর এই যে ডোটা রয়েছে সেটা একেবারে টাইট হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়েছে। তো এরপর আমি একটা প্লেটে এই মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো হাতে করে ঠিক অল্প আমি নিয়ে নিয়েছি, তারপরে ঠিক আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। রাউন্ড শেপ করার পর ঠিক যেরকম মিষ্টি শেপ হয়, মানে ল্যাংচা শেপ হয়, তো সেরকমভাবেই কিন্তু বানিয়ে নেব। এরকমভাবে কিন্তু আমি ল্যাংচা শেপটা দিয়ে দিলাম। তো তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে নাও বন্ধুরা। সবগুলোই কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিতে হবে। আর এটা কতটা পরিমাণ সহজ কাজ দেখো। তো সবগুলোই কিন্তু খুব দারুণভাবে শেপ দিয়ে দিতে হবে। সবগুলোরই শেপ কিন্তু খুব সুন্দরভাবে এসেছে দেখো। এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে দিয়ে দেবো। তো এখনই কিন্তু তেলটা গরম হয়নি। কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু তেলটা যখন গরম হয়ে যাবে আমি এক এক করে এগুলোকে ছেড়ে দেবো। দেওয়ার পর দেখবে হালকা হালকা করে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো কিছু সেকেন্ডেরই ব্যাপার, তো উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো এরকম ভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে।
এরকম ভাবে একবার নাড়তে হবে যাতে একে অপরের সঙ্গে না লেগে যায়। তো দেখো এরকম ভাবে নেড়ে চেড়ে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব, ঠিক এরকম ভাবে। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, একেবারে দোকানের কেনা ল্যাংচার মতোই হয়েছে। দেখতে কিন্তু এটা দুর্দান্ত হয়েছে, আর খেতে আমি যদি তোমাদেরকে বলি এটা খেতে অসাধারণ হবে। তো এরপরে ভালো মতো করে কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব, এক এক করে কিন্তু তুলে নিচ্ছি। আর আরেকটা কথা, ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে। সবগুলো ল্যাংচা তুলে নেওয়ার পর দেখো এখানে আমি ওই শিরাটা নিয়ে নিয়েছি। এরপর শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব, আর প্রায় আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো যাতে শিরাটা ভালোভাবে মিষ্টিটা খেয়ে নেয়। প্রায় আধ ঘন্টা রাখার পর দেখো মিষ্টিটা কিন্তু দুর্দান্ত লাগছে, তার মানে এটা এবার রেডি। এটা খেতে হয়েছে দুর্দান্ত। তো তোমাদেরকে দেখিয়েই দিই। তো আমি দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, এরপর এক এক করে কিন্তু এটাকে সার্ভ করে দেবো। এক এক করে সার্ভ করে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছে। একেবারে রসে ভরা, যেমন দেখতে ঠিক সেই রকমই স্বাদ, দুর্দান্ত। ছানা ছাড়াই যে এতটা পরিমাণ সুন্দর একটা মিষ্টি রেডি হয় না দেখলে তো তোমরা বিশ্বাসই করবে না। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে। আর এরকম ডেজার্টের মিষ্টি রেসিপি যদি পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটা সেটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে যে পৌঁছায়। আর এদিকে চলো আমি দেখিয়ে দিই যে মিষ্টিটা কেমন হয়েছিল। তো দেখতেই পাচ্ছ যে এটা নরম তুলতুলে হয়েছে। এরপরে চামচের সাহায্যেই চলো কেটে দেখিয়ে দিই। তো চামচের সাহায্যে যখন আমি কাটলাম তাহলে এটা এতটাই রসে ভরা ছিল যে তোমাদেরকে তো আমি বোঝাতে পারবো না, দুর্দান্ত। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যদি তোমাদেরকে আজকের এই রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।